বন্ধুরা বিইউটি বাট হয় আবার পিইউটি বাট না হয়ে পোট কেন হয় তেমনিভাবে এফএটিএইচইআর ফাদার হয় আবার এমওটিইএইচইআর মদার না হয়ে মাদার কেন হয় এবং আমরা কেনই বা না বুঝে ইংরেজি উচ্চারণ মুখস্থ করছি এই জায়গা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সো মাই সাগাইসাস লার্নার্স ওয়াজ দ্য হোল ভিডিও অ্যান্ড of course, stay tuned with Joyp Education Pro. So, my beloved learners, let's get started today's video tutorial. তো এখানে খেয়াল করে দেখতে পাচ্ছ তোমরা যে এ মানে এর সাউন্ড হচ্ছে এ বিকজ অফ আমরা কিন্তু শর্ট ভাওয়েল সাউন্ড নিয়ে এখন ক্লাসটি করছি যদিও এই ক্লাসটি আমি কিন্তু বেশ কয়েকবারই করেছি বিভিন্ন ক্লাসের মধ্যেই এই টপিকটি এসছে তো আমি আজকের যে টপিকটি সাজিয়েছি যে সিলেবল এবং প্যাটার্নের উপরে আই মিন ওয়ার্ড প্যাটার্নের উপরে তো সেজন্যই এই টপিকটি আমার লাগছে তো সেজন্য হচ্ছে কি এর শর্ট ভাওয়েল সাউন্ড এ দিয়ে আর এটার ফনিক সাউন্ড হচ্ছে এ এ দ্যাট মিন্স apple that is কি apple আবার ই এর শর্ট ভাওয়েল সাউন্ড হচ্ছে এ এটার ফনিক সাউন্ড হচ্ছে এ দ্যাট মিন্স এগ एग्जांपल হিসেবে দেওয়া যায় আবার আই এর শর্ট ভাওয়েল সাউন্ড হচ্ছে হ্রস্ব ই এটার ফনিক সাউন্ড হচ্ছে ই ই ও এর শর্ট ভাওয়েল সাউন্ড হচ্ছে অ ফনিক সাউন্ড হচ্ছে ও ও যেমন গো right next your short vowel sound হচ্ছে a that means কি u is phonic sound it will be a মানে এগুলো আমাদের সরি এখন প্র্যাকটিস করার জন্য প্রয়োজন হবে এছাড়াও আমাদের আজকের টপিক অনুযায়ী ওয়ার্ড প্যাটার্নগুলো আমি নিয়েছি টি ইউ আর ই স্যার টি আই ও এন শন বন্ধুরা এই যে ওয়ার্ড প্যাটার্ন এটা অফকোর্স এই ভিডিওর মাঝখানে আমি আই বাটনে দিয়ে রাখবো অফকোর্স তোমরা আই বাটনটি যাদের প্রয়োজন হবে ইউ ক্যান ওয়াচ দ্য আই বাটন রাইট দেন হচ্ছে কি মেন্ট এম ই এন টি সরি মেন্ট আর ই আর কি হলো এটা আর এগুলো হচ্ছে কি ওয়ার্ড প্যাটার্ন রাইট বন্ধুরা এখানে খেয়াল করো যে নাম্বার 1 যে एग्जांपल বা প্র্যাকটিস ক্লাসটি রয়েছে যে এর শর্ট ভাওয়েল সাউন্ড হচ্ছে এ দিয়ে আমরা এখান থেকে এ সাউন্ডটা নিলাম মানে এ যেখানে एग्जांपलটি হচ্ছে ক্যাপচা মানে এখন এই ক্যাপচার ওয়ার্ডটিকে আমরা কিভাবে পড়ব তো আমরা এটা কি করতে পারি সি এ পি আমরা এটাকে ক্যাপ আই মিন আমরা সিলেবল করলাম আর টি ইউ আর ই এটা একটা প্যাটার্ন আই মিন টি ইউ আর ই এন্ডিং অফ দ্য ওয়ার্ড এটা হাজার হাজার ওয়ার্ড রয়েছে দ্যাট মিন্স আমরা শিখে ফেললাম একবারই শিখে ফেলছি টি ইউ আর ই চার আই মিন যে কোনো ওয়ার্ড শেষে টি ইউ আর ই থাকলে আমরা এটাকে সার করব দ্যাট মিন্স তাহলে কি হয় ক্যাপ যোগ সার তাহলে কি হলো ক্যাপচার রাইট আমি যদি আর একটু বাংলা প্রতিরূপ হিসেবে নিয়ে আসি সি ফর হচ্ছে ক এ হচ্ছে এই যে এ এর সাউন্ড হচ্ছে এ দিয়ে এ আর পি হচ্ছে প দিয়ে আচ্ছা তাহলে কি হয় ক্যাপচার রাইট আমরা আরেকটি ওয়ার্ড দিয়ে আরেকটু বিস্তারিত বিশ্লেষণ করতে পারি যেমন এন এ টি আই ও এন কি হয় এটা নেশন আমরা অনেকে এটাকে কিন্তু নেশন পড়ে থাকি দিস ইজ নট কারেক্ট ইট উইল বি নেশন সো এটাকে আমরা যদি মানে ভেঙে পড়তে চাই বা বানান করে পড়তে চাই ইংরেজি রিডিং ওভাবে পড়তে চাই তাহলে কি হবে এন এ নেম টি আই ও এন নেশন বন্ধুরা তোমরা অফকোর্স আই বাটন থেকে আমার এই যে ওয়ার্ড প্যাটার্নের উপরে বেশ কিছু ক্লাস রয়েছে আই বাটনে দেওয়া থাকবে অথবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা এই ক্লাসগুলো অফকোর্স দেখে নেবে ওকে তো নাও লেটস মুভ অন টু নাম্বার 2 এক্সাম্পলের উপরে সরি এর শর্ট ভাওয়েল সাউন্ড হচ্ছে এ দিয়ে রাইট তাহলে আমরা এই ধরনের একটা উদাহরণ দিচ্ছি
ডেভেলপমেন্ট। এখানে খেয়াল করো এই যে MENT মেন্ট, এই যে মেন্ট একটি ওয়ার্ড প্যাটার্ন। আই মিন তোমরা নিজেরাই জানো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে হাজার হাজার ওয়ার্ড রয়েছে, যে সমস্ত ওয়ার্ড শেষে MENT রয়েছে। এটার কোনো আলাদা এরকম বাংলা প্রতিরূপ এরকম নেই। আমরা এটাকে ওয়ার্ড প্যাটার্ন হিসেবে শিখে নেব, রাইট? ওকে, তাহলে আমরা দেখে নেই যে এই ডেভেলপমেন্ট ওয়ার্ডটিকে আমরা কিভাবে আমরা রিডিং করব। DE বিকজ অফ এই ইটি, যখন কোনো ওয়ার্ড শেষে ভাওয়েল থাকে আমরা ওখানে কিন্তু ওয়ার্ডটিকে ভেঙে পড়ার ট্রাই করব, রাইট? DE ডে, VE ভে, আর LOV লাভ। হ্যাঁ, এখানে কেন এটা আবার বিয়ের ক্ষেত্রে কেন হলো, কারণ দুইটি কনসোনেন্ট। নোট টু বি নোটেড, যদি দুইটি কনসোনেন্ট পাশাপাশি থাকে তখন আমরা একটি কনসোনেন্টের শেষে আমরা কি করব, সিলেবল ভাঙবো। তাহলে ডেভেলপ MENT মেন্ট হচ্ছে ওই যে ওয়ার্ড প্যাটার্ন, রাইট? তো আমরা এইভাবে বড় বড় শব্দগুলোকে ভেঙে শুদ্ধভাবে আমরা রিডিং করতে পারি। সো লাস্ট যেই ওয়ার্ডটি রয়েছে মেস, MESS। খেয়াল করো যে লাস্টের ডাবল লেটার এস, টু বি নোটেড। বন্ধুরা, তোমরা যখন কোনো ওয়ার্ড শেষে ডাবল লেটার থাকবে, অফকোর্স বুঝে নিও যে দিস ইজ আ CVC ওয়ার্ড। CVC ওয়ার্ড, you can also hear that it should be used double consonant. I mean ending letter will be consonant, right? তো এইভাবেই আমরা পরের যে ওয়ার্ডটি টেস্ট, এখানে দেখো এসটি হচ্ছে কি consonant. Now let's move on part 3. Okay, এখানে খেয়াল করো বন্ধুরা, আই এর শর্ট ভ্যাল সাউন্ড হচ্ছে রস্ব ই। তাহলে এখানে एग्जांपल দেওয়া আছে ফ্রিকশন, FIC ফিক, আর TION। তাহলে TION হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন শর্ট। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে হাজার হাজার ওয়ার্ড রয়েছে যেগুলো হচ্ছে কি শেষে এন্ডিং অফ দ্য ওয়ার্ড শন রয়েছে। এই শনটা আলাদাভাবে বাংলা প্রতিরূপ শিখতে হয় না, এটা একটা ওয়ার্ড প্যাটার্ন, রাইট? তাহলে আমাদের এই টপিকটার মূল বিষয়বস্তু হচ্ছে সিলেবল, এবং আমরা প্যাটার্ন দিয়ে আমরা একটা ওয়ার্ড রিডিং করব, রাইট? তাহলে এখানে ফ্রিকশন, FIC ফ যোগ ই যোগ ক, ফ্রিক, সরি, আর শন TION শন। ওকে, তেমনি ভাবে আমরা another examples আমরা ফাইন্ড আউট করতে পারি। ফিল, PILL। একটা জিনিস খেয়াল করবে যে এটা হলো CVC, শর্ট ভ্যাল সাউন্ড হচ্ছে CVC প্যাটার্ন ফলো করে। দ্যাটস ওয়াই সবসময় CVC ওয়ার্ড শেষে যদি 4টা লেটারের কোনো একটা ওয়ার্ড হয়ে থাকে সেখানে একটি ডাবল লেটার থাকে। আমরা অনেক সময় ডাবল লেটার দেখি না, ডাবল এল, ডাবল এস এ জাতীয়। অ্যান্ড সেল, SILL, এটার বাংলা প্রতিরূপ যদি আমি বলি দন্তস্ব যোগ রস্ব ই এবং ল, তাহলে কি হলো সিল। দ্যাট মিন্স আমরা ওয়ান সিলেবল এবং কি সিলেবল প্যাটার্ন দিয়ে আমরা ওয়ার্ড রিডিং করতে পারি, রাইট? নাও লেটস মুভ অন পার্ট 4। এখানে খেয়াল করো, ও আগেও বলেছিলাম ও এর শর্ট ভ্যাল সাউন্ড হচ্ছে অ, আর ফনিক সাউন্ড আ, ও, ও, রাইট? তো এখানে খেয়াল করো যে আমি যে ওয়ার্ডটি এখানে এক্সাম্পল আকারে নিয়ে এসেছি সেটা হচ্ছে কি প্রমোশন, রাইট? তো এই প্রমোশনকে আমি যদি মানে ভেঙে লিখতে চাই তাহলে খেয়াল করো এই যে প্রমোশন, এখানে কিন্তু আমরা একটা সিলেবল নিতে পারি, আর শনটা এটা নিজে একটা কি প্যাটার্ন, এটাকে আলাদাভাবে বাংলা প্রতিরূপ করতে হয় না। তাহলে প্রমোকে আমি যদি আবার দুইটা সিলেবল এখানে করা যায়, প্রো আর মো। ওকে, তাহলে প্রোমো আমি বাংলায় প্রতিরূপ লিখে দিয়েছি, আর শনটা হলো TION, যেটা অনেক ওয়ার্ড শেষেই থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, যেটা আমরা আলাদাভাবে বাংলা প্রতিরূপ শিখতে হবে না। ওকে বন্ধুরা, লাস্ট ওয়ান। নাও লেটস মুভ অন পার্ট 2, ফাইনাল। সো এখানে হচ্ছে কি ইউ শর্ট ভ্যাল সাউন্ড হচ্ছে আ দিয়ে। তোমরা এখানে যে রুলস এর মধ্যে দেখতে পাচ্ছ যে ইউর শর্ট ভ্যাল সাউন্ড আ, যেটা ফনিক সাউন্ড আহ,
রাইট। তো এখানে যে উদাহরণটি আমি দিয়েছি CUL খং TURE স্যার, ইংরেজি ল্যাঙ্গুয়েজে হাজার হাজার ওয়ার্ড রয়েছে যেখানে TURE এন্ডিং অফ দ্য ওয়ার্ড থাকে, এটাকে আলাদাভাবে বাংলা প্রতিরূপ শিখতে হয় না, রাইট। তো CULTURE তাহলে কি হলো? কালচার। তাহলে আমরা এখানে কিভাবে পড়তে পারি? সি ফর হচ্ছে কি ক, বাংলা প্রতিরূপ, ইউ দিয়ে হলো শর্ট ভাওয়েল সাউন্ড হচ্ছে আ, ওকে, তাহলে কা, আর এল হচ্ছে কি ল, তাহলে খাও, আর TURE ওই যে এটা একটা ওয়ার্ড প্যাটার্ন, এটাকে আলাদা ইংরেজি বাংলা প্রতিরূপ পড়তে হয় না, তাহলে কালচার। এভাবে আমরা আরো উদাহরণ দিতে পারি জাম্প। তাহলে এই কালচারে আমরা কি করেছি? এখানে জাস্ট একটা সিলেবল করেছি আর একটা প্যাটার্ন। আমাদের মূল টপিক ছিল কিন্তু সিলেবল এন্ড প্যাটার্ন করে আমরা রিডিং করতে পারি কিনা, ওকে। আর জাম্প, JUMP, এখানে যে বাংলা প্রতিরূপ হচ্ছে কি বর্গীয় জ দিয়ে, ইউর বাংলা প্রতিরূপ হচ্ছে বা শর্ট ভাওয়েল সাউন্ডে হচ্ছে কি আ, আর এম বাংলা প্রতিরূপ হচ্ছে ম, আর পি এর বাংলা প্রতিরূপ হচ্ছে কি প। সো এটা কি হলো? জাম্প। এখানে খেয়াল করো শেষে দুইটা কনসোনেন্ট রয়েছে। আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে কি যে কনসোনেন্ট যেখানে থাকবে আমরা ওখানে কি করব? একটা কনসোনেন্ট দুটো কনসোনেন্টের মাঝে আমরা একটা সিলেবল করব। এই ছিল আজকের আমাদের এই টপিকটি। তো মাই ডিয়ার অডিয়েন্স অ্যান্ড মাই অ্যামিকেবল বিয়ার স্যাগাইসাস লার্নার্স, আজকের এই ক্লাসটি কেমন হলো? যদিও আমি আসলে আজকে পুরোপুরি সুস্থ না, সরি, একটু অসুস্থ ছিলাম, জ্বর ছিল। তো এনিওয়ে, তো এই ধরনের ক্লাস শেষে এই ছোট এই দুইটি টেকনিকেই আমরা কিন্তু হাজার হাজার ওয়ার্ডের বড় বড় শব্দের ইংরেজি ইজিলি আমরা রিডিং করতে পারি। সো একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে কি যে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অনলি ক্যান মেক ইউ অ্যাফিশিয়েন্ট ইউজার অফ ইংলিশ। আর আরেকটি কথা বলতে চাই, আই উড লাইক টু সে মাই beloved learners, don't forget to subscribe my channel and hit the bell icon to get any notification of the videos. Stay tuned till then and stay healthy.